ভাই তোমরা এখন যে স্কুলে পড়ছো না সেই স্কুলে আমি বহু আগেই পার করে এসেছি। হ্যাঁ, আমি তোমাদেরকেই বলছি, তোমরা যারা ভাবছো যে আইপিএল থেকে জুয়া খেলে কোটি টাকা কামাবে, তোমাদেরকেই বলছে। তোমরা যেটা ভাবছো যে ফ্যান্টাসি, সেটা অ্যাকচুয়ালি জুয়া। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি মনে করি যে সেখান থেকে কোটি টাকা কামাবো, তবে কামাতে পারি। সেটা কিভাবে কামাতে পারি এবং কেন কামাইনি, সব কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাকে কেউ কখনো প্রশ্ন করে যে তুমি কি করো, তুমি কি বলবে? আমি জুয়া খেলি, ফ্যান্টাসি খেলি। এটা কোনো ফিউচার হলো? ভারতবর্ষ জুড়ে আইপিএলের মেলা চলছে, আর আইপিএলের পেছনে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার জুয়া চলছে। আইপিএল নিয়ে আমার কোনো আপত্তি নেই, তবে আইপিএলের পেছনে যে ফ্যান্টাসির নাম করে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার জুয়া চলছে, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। এই ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটা আপনাদের একান্তই দেখা দরকার। আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা কীভাবে এত বড় জুয়ার আসরে পা দিয়ে ফেলছে তারা নিজেরাও জানে না, এবং সেখান থেকে তাদের কত বড় যে ক্ষতি হবে সেটা তারা নিজেরাও জানে না। গত এক বছরে আমি এরকম বহু ছেলের সাথে কথা বলেছি যারা কয়েক লাখ টাকা এখানে নষ্ট করেছে, এখন বাড়িঘর ছেড়ে পালাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখুন, বুঝুন এবং ভিডিওটাকে শেয়ার করুন। তোমরা যারা ভাবছো যে ফ্যান্টাসি থেকে কোটি কোটি টাকা কামাবো, আমি তোমাদেরকে বলে রাখি যে ফ্যান্টাসি তোমাকে টাকা দেবে কোথা থেকে। তোমরা যে 10 জন মিলে টাকা ইনভেস্ট করছো, সেখান থেকে উইনিং দিচ্ছে, বাকি সেখান থেকে কিছু টাকা কোম্পানি নিজে কেটে নিচ্ছে। তারপরে তুমি যেটা উইনিং পাচ্ছ সেখান থেকে ট্যাক্স কাটছে, তোমার জিএসটি কাটছে, তুমি পাচ্ছ ক টাকা। আর যেই টাকাটা পাচ্ছ সেটা কার টাকা? সে তোমার বন্ধু বান্ধব ভাই যারা ইনভেস্ট করছে তাদের টাকাই তুমি পাচ্ছ। ফ্যান্টাসির তো আলাদা কোনো সিস্টেম নেই, ফাংশন নেই যে যেখান থেকে সে টাকা ইনভেস্ট করে প্রফিট করে আনছে। যেমন ধরো শেয়ার মার্কেট আছে, এলআইসি আছে, মিউচুয়াল ফান্ড আছে, যারা কোথাও না কোথাও ইনভেস্ট করে সেখান থেকে মুনাফা আসে। ফ্যান্টাসির তো কোনো রকম সিস্টেম নেই, তোমার আমার টাকাই তো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। একটু মাথা খাটাও ভাই, কার টাকা নিয়ে তুমি আজকে করোড়পতি হচ্ছ? আর যে স্বপ্ন দেখছো, তোমরা সিঙ্গেল খেলছো, একজন দুজন খেলছো, হবে না। ওই কোটিতে একটা ছেলেই হবে, আর বাকি সবার ঘর উজাড় হচ্ছে। আর তোমাদেরকে বলি আমি যে আমি এখান থেকে কিভাবে কোটি কোটি কামাতে পারতাম এবং কেন কামাইনি। তোমরা যারা ফ্যান্টাসি খেলো, আশা করি তোমাদের মধ্যে অনেকের জানা আছে যে টিম কম্বিনেশন হয় না, একটা ম্যাচে টোটালি 5600+ টিম কম্বিনেশন হয়। এই ফর্মুলা আমি আজ থেকে 2 বছর আগে বের করেছিলাম এবং তার পুরো ছক হয়ে গেছিলো। আমার 280টা ছেলে দরকার ছিল। আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমার কাছে খুবই ইজি, আমি চাইলে আজকের দিনে দাঁড়িয়েই একদিনে আমি 280টা ছেলেকে অ্যারেঞ্জ করতে পারি, কারণ আমার কাছে একটা নেটওয়ার্ক রয়েছে। আমি যদি আজকের এই ভিডিওতেই বলি ভাই তোমরা 280 জন ছেলে চলে এসো আমার বাড়িতে, আমি তোমাদের সবাইকে কোটিপতি বানিয়ে দেবো এবং আমি নিজেও কোটিপতি হব, কালকেই চলে আসবে ছেলে পেলে। কিন্তু আমি বারবার করে রিকোয়েস্ট করছি, না আপনারা কেউ ওই ফাঁদে পা দেবেন না, আমি এই ফাঁদে পা দিয়েছি। আমি সেটা বেশি প্রেফার করেছি যে আমি কোটি কোটি কামাবো না, তার থেকে ভালো এই আমতলায় চেয়ার নিয়ে বসে আপনাদের সঙ্গে স্টোরি শেয়ার করব, আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করব। আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, কিন্তু কোটি কোটি টাকার প্রলোভন থাকা সত্ত্বেও আমি সেখানে পা দিইনি। তোমরা যারা বহুদিন ধরে ঘাটছো তারা কমসে কম জানো, আর যারা নতুন তারা হয়তো জানো না। আমি বলে দিচ্ছি, 280টা ছেলে নিয়ে আমি যদি খেলি, তবে প্রত্যেকটা ফ্যান্টাসির ফার্স্ট প্রাইজ আমাদের টিমের মধ্যেই থাকবে, ওই 280 জন ছেলের মধ্যেই থাকবে, কারো ক্ষমতা নেই। শুধু ফার্স্ট না, ওই প্রথম 10টা প্রাইজে আমাদের মধ্যে থাকবে, আরও বাকি নিচের দিকে। কোটি কোটি কামানো যাবে প্রতিদিন ভাই, এত কিছু আমার কাছে সুযোগ থাকা সত্ত্বেও আমি এখানে পা দিইনি। কেন জানো তো? যদি তোমাকে কেউ কখনো প্রশ্ন করে যে তুমি কি করো, তুমি কি বলবে? আমি জুয়া খেলি, ফ্যান্টাসি খেলি। এটা কোনো ফিউচার হলো? এরকম ভারতবর্ষে বহু স্টেট আছে যেখানে এই ধরনের ফ্যান্টাসি চলে না, সেখানকার সরকার এটাকে প্রাধান্য দেয়নি, মান্যতা দেয়নি। অনেক এরকম ফ্যান্টাসি অ্যাপস আছে, দেখবে যখন তুমি টিম এন্ট্রি করতে যাবে তখন তোমাকে লোকেশন চাইবে। তুমি যদি সেই সব স্টেটে বিলং করো যেখানে এগুলোর মান্যতা নেই, তাহলে তোমার টিম এন্ট্রি নেবে না ওরা। যাই হোক, তোমরাও যথেষ্ট কম বেশি বোঝো। আমি বারবার করে রিকোয়েস্ট করছি, আজকে হয়তো তুমি শুনবে না, মানবে না, কিন্তু যখন তোমার সব কিছু শেষ হয়ে যাবে, সময় শেষ হবে, টাকা পয়সা শেষ হবে, তখন তুমি পস্তাবে। সময়ের ভ্যালু দাও, টাকা পয়সা নষ্ট করো না। একটা বেটার ক্যারিয়ারের পেছনে ছোটো, শর্ট টাইমে কোনো কিছু অ্যাচিভ করা যেতে পারে, বাট সেটা ভালো কিছু হবে না, তোমার জন্য বেটার ফিউচার আনবে না। আর আমি যদি ওই 280টা ছেলে নিয়ে আজকে খেলিও না, ওই 280টা ছেলে হয়তো কোটি কোটি টাকা কামাবে, তার মধ্যে 200টা ছেলের জীবন বরবাদ হয়ে যাবে। অতিরিক্ত টাকাও মানুষের জীবন নষ্ট করে দেয়। তাই আমি এই ধরনের প্রলোভনে পা দিইনি ভাই, জেনে বুঝেও পা দিইনি। যখন 2 বছর আগে বুঝে গেছি, আজ পর্যন্ত আমি এই সিচুয়েশানে থাকতাম না। তোমরা আমাকে হয়তো অনেকে বোকা ভাববে, কিন্তু আমি এটা ভালো করে ক্যালকুলেশন করেছি ভাই, খুব ভালো করে ক্যালকুলেশন করেছি, তারপরেই বলছি এই ধরনের রাস্তায় পা দিও না। আমার মনে হয় এই ভিডিওটা সবার কাছে পৌঁছানো দরকার আছে। যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা সবার কাছে পৌঁছানো দরকার আছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন। ভালো থাকবেন সবাই।